আজ ছিল রবিবার। সারা সপ্তাহের খাটুনির সামনে এই দিনটা কিচ্ছু করতে ইচ্ছা করে না। সব কাজেই যেন লেট হয়ে যায়। তেমনি রান্না করে ঢুকতেও বেশ লেট হয়ে গেল। আমি আমার ঠিক করলাম বেশি কিছু রান্না করব না, সিম্পল কিছু একটা রান্না করব। সিম্পল বললেই হলো, রবিবার বলে কথা। তো চিকেন তো থাকছেই মেনুতে। আর থাকছে মটর শাক। কে কি খেয়েছো এই শাকটা? আমাকে কমেন্টে জানিও। আমার তো বেশ ভালো লাগে এই শাকটা। তো প্রথমেই মা মটর শাকটাকে ভালো করে বেছে কুচিয়ে দিল। এই শাকটার জন্য কিছু সবজি লাগবে, যেমন আলু, শিম, কুমড়ো, বেগুন, সেগুলো কেটে নেওয়া হয়েছে। এবার কড়াইতে কিছুটা পরিমাণ তেল গরম করে তাতে বড়িগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিই। ভেজে অন্য একটা পাত্রে তুলে রাখলাম। এবার ওই কড়াইতে আরো কিছুটা পরিমাণ তেল দিয়ে তাতে ফোড়ন দিয়ে দেবো কালো জিরে। এবার তার মধ্যে আলুটা ভাজা হতে বসিয়ে দেবো। আলুটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেলে সবগুলো সবজি দিয়ে দেবো। তো সবজিগুলোকে কম আঁচে ভেজে নিতে হবে। সবজিগুলো সফট হয়ে আসলে দিয়ে দেবো তার মধ্যে কাঁচা লঙ্কা, স্বাদ মতো নুন আর হলুদ। আবারও কিছুক্ষণ ভেজে নেব। তারপর তার মধ্যে দিয়ে দেবো আলু থেকে কেটে রাখা শাকটা। এবার শাকটাকে সবজির সঙ্গে কিছুক্ষণ ভাজতে হবে। তারপর এটি ঢাকা চাপা দিয়ে দেবো। এটা হতে থাক, আমি ওদিকে চিকেনটাকে ম্যারিনেট করবো। আজ আমি চিকেনটা একটি ছোট আলু দিয়ে বানাবো। নরমালি তো আমরা বড় বড় আলু দিয়ে বানিয়ে থাকি, আজ একটু অন্যভাবে বানাবো। প্রথমে চিকেন ম্যারিনেট করানোর জন্য লাগছে রসুন বাটা, স্বাদ মতো নুন দিয়ে দিলাম আদা বাটা, কিছুটা পরিমাণ দিলাম ধনে জিরে পেস্ট, ঝালের জন্য দিলাম কাঁচা লঙ্কা বাটা। তারপর দিয়ে দিলাম তার মধ্যে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিলাম কিছুটা পরিমাণ টক দই। সঙ্গে একটু তেল দিয়ে ভালো করে চিকেনের সঙ্গে মাখিয়ে নিই এবং মাখিয়ে রেখে দিলাম 1 ঘন্টা মতো। এদিকে আমার মটর শাকটা প্রায় রেডি হয়ে গেছে। ঢাকনা খুলে দিয়ে দিলাম বড়িগুলো। দেওয়ার সময় হাত দিয়ে একটু ভেঙে ভেঙে দিলাম। এতে খাওয়ার সময় মুখে পড়বে, বেশ ভালো লাগবে খেতে। শেষের দিকে একটু ধনেপাতা দিয়ে দিলাম। এবার সবকিছু আবারও খুব সুন্দর করে নাড়াচাড়া করে মিশিয়ে নিন। ব্যাস রেডি হয়ে গেল আমার মটর শাকটা। এই শাকটা এত টেস্টি হয় খেতে যে এটা দিয়ে পুরো ভাত খাওয়া হয়ে যায়। যারা কখনো ট্রাই করোনি তারা একবার আমার রেসিপি ফলো করে ট্রাই করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। শাকটা যতক্ষণে ভাজা হচ্ছিল ততক্ষণে আমি পাশের কড়াইতে আলুগুলো ভাজা হতে বসিয়ে দিয়েছিলাম। আলুগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে, অন্য একটা পাত্রে তুলে রেখে দিলাম। এইবার ওই কড়াইতে ফোড়ন দিয়ে দেবো গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে। ফোড়নটা খুব সুন্দর করে ভাজা হয়ে আসলে দিয়ে দেবো তার মধ্যে আগে থেকে কেটে রাখা পেঁয়াজটা। এবার পেঁয়াজটাকে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ না পেঁয়াজটা সফট হচ্ছে। পেঁয়াজটা বেশ সফট হয়ে গেছে, তার মধ্যে এবার দিয়ে দেবো আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসগুলো। মাংসগুলো দিয়ে খুব ভালো করে এবার কষাতে হবে। এই অবস্থায় কিন্তু একটু জল দেবে না, মাংস থেকে যে জল ছাড়বে সেটা দিয়ে চিকেনটা খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে। চিকেনটা কিছুক্ষণ কষিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটোর পেস্ট। তোমরা চাইলে টমেটো কুচি করেও দিতে পারো। আবারও কিছুক্ষণ কষিয়ে নিলাম। তার মধ্যে দিয়ে দেবো এবার আগে থেকে ভেজে রাখা আলু। এইবার ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না মশলা থেকে সম্পূর্ণভাবে তেলটা ছাড়ছে আর চিকেন আর আলুটা 90% মতো সেদ্ধ হয়ে যাচ্ছে। এবার এতে দিয়ে দেবো কিছুটা পরিমাণ উষ্ণ গরম জল। এখানে কিন্তু আর কাঁচা জলের ব্যবহার করবে না, তাহলে কিন্তু স্বাদটা একদম খারাপ হয়ে যাবে। এবার জলটা দেওয়ার পর ঝোলটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব। শেষের দিকে একটু গরম মসলা দিয়ে দিয়েছিলাম। আমি ঝোলটা এখানে একটু পাতলায় রেখেছি। তোমরা তোমাদের পছন্দ মতো ঝোলের ঘনত্বটা রাখবে। ব্যাস রেডি হয়ে গেছে সবকিছু। গরম গরম ভাত সঙ্গে মটর শাক আর চিকেনের পাতলা ঝোল। কেমন লাগলো আমার রবিবারের দুপুরের মেনুটা? তোমাদের দুপুরের মেনুটা আজকে কি ছিল জানাতে ভুলো না কিন্তু। আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। দেখা হবে অন্য একটা ভিডিওতে অন্য একটা রেসিপি নিয়ে। আর এইরকম মজার মজার রেসিপি আরও পেতে চাইলে আমার চ্যানেলটাকে ফলো করতে হবে। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। টাটা।